ভোট প্রচারে এবার বিয়েবাড়িতে পৌঁছে গেলেন তমলুকের বামপ্রার্থী সায়ন ব্যানার্জি। তমলুকের বামপ্রার্থী সায়ন ব্যানার্জি এদিন কোলাঘাটের একটি বিয়েবাড়ির আসরে পৌঁছে যান ভোটের প্রচারে। 25 মে তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। আর তমলুক লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তমলুক লোকসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। 9 মে সকাল থেকেই কোলাঘাট জুড়ে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। বাম কংগ্রেসের যৌথ সমর্থন নিয়ে কোলাঘাটের অমলান্ডা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় প্রচার চালায়। কোলাঘাটের রাস্তায় পথ মিছিলও বের করে সায়ন ব্যানার্জির উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীরা। আর এদিন কোলাঘাটের প্রচার চলাকালীনই এক বিয়েবাড়ির মণ্ডপে পৌঁছে গেলেন তমলুকের বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। ওই মণ্ডপে পৌঁছে নিজের জনসংযোগ প্রচার সারেন তিনি। জেলা বাম নেতৃত্ব সূত্রে খবর, ওই বিয়েবাড়ির মণ্ডপ ছিল দলেরই এক কর্মীর বাড়ির, তাই সেখানে পৌঁছে যান সায়ন ব্যানার্জি। সেখানে ওই বিয়েবাড়ির মণ্ডপে নতুন বিয়ের কনেকে তিনি শুভেচ্ছা জানান, বাক্য বিনিময়ও করতে দেখা যান বাম প্রার্থীর সঙ্গে। তারপর বাম প্রার্থীকে দেখে উল্লাসে ফেটে পড়েন বিয়েবাড়ির মানুষজনেরা। প্রসঙ্গত, তমলুক লোকসভা কেন্দ্রে সায়নের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। তমলুক লোকসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত নানাভাবেই তিনি প্রচার চালাচ্ছেন। আর প্রচারে একাধিক অভিনব পন্থা অবলম্বন করেছেন তিনি। তার প্রচারে যুব সমাজের প্রভাবও পড়েছে ভালোই। এদিন তার দেখা গেল এক বিয়েবাড়ির মণ্ডপে জনসংযোগ ও ভোটের প্রচার স্বার্থে। তো বিয়েবাড়ির মণ্ডপে দেখা যায় যে একটি রক্তদানের শিবির আয়োজন হয় বিয়েবাড়ির পক্ষ থেকে। সেই বিয়েবাড়ির রক্তদাতাদের সঙ্গে তিনি আলাপ পরিচিতা সারেন। মাঝে মাত্র 2 সপ্তাহ তারপর তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। আর ভোটের আগে একটুও সময় ফেলে রাখতে রাজি নয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তাই দিকে দিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী পাশাপাশি কর্মীদের ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক সভা, রাজনৈতিক মিছিল সহ বিভিন্ন জনসংযোগমুখী প্রচারে। 9 মে বৃহস্পতিবার কোলাঘাট জুড়ে প্রচার চালান সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জির প্রচারে সাধারণদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। আর এই প্রচার চলাকালীন একটি বিয়েবাড়ির মণ্ডপে তিনি হাজির হন। সেখানে বিয়ের কনের সঙ্গেও কথা বলেন তিনি। 25 মে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য পরীক্ষার দিন। আর তার আগেই এতটুকু একে অপরকে জমি ছেড়ে দিতে নারাজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।